আমরা শপথ করছি যে আজকের এই খেলার অনুষ্ঠানে আমরা সততা, শৃঙ্খলা ও খেলোয়াড় সুলভ মনোভাব বজায় রাখব। আমরা নিয়ম মেনে ন্যায্যভাবে খেলব এবং জয় পরাজয় উভয় ক্ষেত্রেই সংযম ও সৌজন্য বজায় রাখব। আমরা আমাদের মিশন, আমাদের দেশ ও খেলাধুলার মহৎ আদর্শকে সর্বদা সম্মান করব। এই শপথ আমরা গ্রহণ করলাম। কারণে ঠিক এই দিনে মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শিক্ষার আলোয় আলোকিত করার জন্য, সঙ্গে সঙ্গে চরিত্র গঠন, আদর্শ মানুষ তৈরি করার লক্ষ্যে 2025 সালের 10ই জানুয়ারি সোহানা গার্লস একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। এই সোহানা গার্লস একাডেমির প্রতিষ্ঠাতা রব্বিল আলম মহাশয়কে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাবো এইরকম একটি সুন্দর প্রতিষ্ঠান তৈরি করার জন্য। জয় হোক শিক্ষার, জয় হোক আমাদের মিশন সোহানা গার্লস একাডেমি। থেকে আসা আমাদের গার্জিয়ানরা, প্রিয় ছাত্রছাত্রী, শামসুন স্যার বললেন তার মিশন তৈরির যে উদ্দেশ্য নিয়ে সোহানা গার্লস একাডেমি তৈরি হয়েছে। আমরা সকলেই জানি যে এখনও আমরা সোসাইটিতে আমাদের বিশেষ করে কমিউনিটির দিক থেকে মুসলিম সমাজ এখনও অনেকটা পিছিয়ে। আমরা বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলোতে খোঁজ নিলে দেখতে পাই অনেক ফুল বলছি এই কারণে ঠিক প্রস্ফুটিত না হতেই ঝরে যাচ্ছে। ঝরে যাওয়া বলছে কি বোঝাচ্ছি, তাদের যে মানবিক বিকাশ বা মানে পরিপূর্ণ বিকশিত হওয়ার সুযোগ ছিল, সেই সুযোগ থেকে বঞ্চিত। প্রথম সেই লক্ষ্যে যে সেইটাকে সফল করার লক্ষ্যে যে একটা প্রতিষ্ঠান গড়া, সেই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে সেই সুযোগ থেকে তারা বঞ্চিত না হয়। মানে এখানে যে কথাটা আমি বলতে চাইছি, যে কথাটা বোঝাতে চাইছি, যে সমাজে যে প্রবলেম চলছে, প্রবলেমটা বলতে এরকম, মেয়ে বাচ্চারা বাড়ি থেকে বেরালে মারা বা বাবারা দুশ্চিন্তায় থাকে। মানে স্কুল গেছে, স্কুল বাড়ির থেকে অনেকটা দূরে, অনেক দিন আগের থেকে তার প্ল্যান, প্রস্তুতি, প্রোগ্রাম তারা কিন্তু করেছেন। ফলে একটা নির্ধারিত দিনে এরা জাস্ট শুরু হয়েছে এইটুকু, কিন্তু এইটার কর্মসূচি গ্রহণ করেছে এটা অনেক আগের থেকে, যার জন্য 2025 সালে 10ই জানুয়ারি শুরু হয়েছে। আজকে তার দ্বিতীয় বর্ষ। এই দ্বিতীয় বর্ষে আমরা এইখানে আশা করি সকলেরই প্রায়, আমি যা দেখেছি সব অনেক মিশনের ক্ষেত্রে অনেক সুবিধাজনক ভালো ব্যবস্থা আছে। যে মিশনের প্রতিষ্ঠাতা দিবস ও খেলাধুলা উপলক্ষে এখানে শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়, অভিভাবক এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে 2-4টে কথা বলতে চাই। যে আজকের দিনকে আমাদের এগুলো মনে রাখার দিন, এই দিনটিকে ভোলা যাবে না। যে মিশনের আজকে একটা জন্মদিবস এবং তার সঙ্গে আমরা যে সমবেত হয়েছি এগিয়ে আসতে হবে। আর তার মূল চাবিকাঠি হলো শিক্ষা। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড, একটা অন্ধকার সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। অবহেলিত, লাঞ্ছিত, অর্থাৎ মেয়েরা সমাজের বাইরে যেতে পারবে না, বাড়ির থেকে বের হতে পারবে না, এই যে কুসংস্কারগুলো, এই কুসংস্কারকে দূর করার জন্য
বর্তমান যে মিশন, এই মিশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মিশন দেশ জাতির গঠনে ভূমিকা রাখতে পারে। আর খেলাধুলা এটা একটা জীবনের অঙ্গ। এই খেলাধুলার মধ্য দিয়ে শরীর, দৈহিক এবং মানসিক বিকাশ সাধিত হয়। বক্তব্য শেষ করছি। আমাদের সুস্থতা দান করেছেন। সব থেকে বড় জিনিস যে আজকে আমরা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে যে আলোচনা, এই শিক্ষাটাকে আজ থেকে শুরু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম একটি আয়াত অবতীর্ণ করেছিলেন গারে হেরের ভিতরে, সেটাও ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা, তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি আল্লাহর নামে পড়ো। যদি আমাদের স্রষ্টা কথা, তিনি সর্বপ্রথম পড়তেই বলেছেন যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা হলো দুই প্রকার, একটা হলো সুশিক্ষা, একটা হলো কুশিক্ষা। আমার মনে হয় কুশিক্ষাটা জাতির মেরুদণ্ড হতে পারে না, সুশিক্ষাটাই জাতির মেরুদণ্ড। এই সুশিক্ষা আমরা পাবো কোথা থেকে? সুশিক্ষাটা পাওয়া যায় সেই পরিবেশে যদি থাকি, তাহলে আমরা সুশিক্ষায় পাবো। কারণ পরিবেশের উপরে কিছুটা নির্ভর করে মানুষের চলাফেরা, অভ্যাস, এগুলো তার উপরে নির্ভর করে। এই জন্য আমরা প্রত্যেকেই চাই বড় জিনিস যে আজকে যেভাবে আমাদের মিশনের প্রতিষ্ঠাতা এবং অন্য শিক্ষক মণ্ডলী এবং শিক্ষিকা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এভাবে যদি আমরা সহযোগিতার হাত আরো একটু, এজন্য আমরা চেষ্টা করব আরো একটু সময় দিয়ে নিজেরা যতটা মেহনত করছি, বিশেষ করে ছাত্রদের উদ্দেশ্য বলছি, এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর, কমেছে দুয়ার দেরি নাহি আর। এসো হে স্বয়ং বর, এসো এসো সুন্দর, এসো হে সমারোহে। এসো হে পরমতর সুন্দর, এসো হে যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে, সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর, এসো এসো হে সমারোহে। এসো হে পরমতর সুন্দর, এসো হে যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে বিরহ মিছে প্রেমেরি প্রেমেরি অবকাশ, সে পথ হয়ে ও সে পথ হয়ে এসো হে মনোহর সুন্দর, এসো সুন্দর, এসো হে
এসো হে পরমতর সুন্দর এসো হে। যেখানে খেলাটা শেষ হবে সেখানে বিশেষভাবে থাকতে বলছি সোয়ামেনা দুজন, তিনজন মেয়ে চলে যাও তো শেষে যেখানে শেষ হবে খেলাটা ম্যামদের ডাকা হচ্ছে। মার্বেল পড়ে গেলে বাদ হয়ে যাবে। এখন আজিনা বানু, জিন্নাত সাবিনা, আসমিনা পারভিন, জান্নাতুন ফেরদৌসি, আদিবা নূর, সুপিয়া খাতুন। জিন্নাত সাবিনা, আসমিনা পারভিন, জান্নাতুন ফেরদৌসি, আদিবা নূর। কমলা লেবু কিন্তু ঢেলানো যাবে না, রাখতে হবে জায়গায় ঠিকভাবে। ভালো করে রাখবে, ভালো করে রাখবে, কেউ ঢেলাবে না। রুবানা খাতুন হাত তুলবে, রুবানা খাতুন, জান্নাতি খাতুন, আসমিনা পারভিন, আদিবা নূর, নারজিনা বানু, জান্নাতুন ফিরদৌসি, সামিরা ইয়াসমিন। 3 4 ও 8 জন। ঠিক আছে অঙ্ক করে দৌড়াতে হবে, কিন্তু অঙ্ক করে ওখানে বসে অঙ্ক করতে হবে। খুব সুন্দর সবাই যাচ্ছে, সবাই দৌড়াচ্ছে। আপনাদের দায়িত্বগুলো পালন করবেন। এরপরে একটি হবে বিস্কুট দৌড় প্রতিযোগিতা। সবাই ভালো করে সুতা ভরবে, সুতা না ভরে নিয়ে আসলে কিন্তু ডিসকোয়ালিফাই। দেখাতে হবে। সুতা ভরে নিয়ে আসতে হবে, সুতো না ভরে নিয়ে আসলে ডিসকোয়ালিফাই। দেখাতে হবে। হাত পিছনে বিস্কুট খেয়ে আসতে হবে, ছিঁড়ে নিয়ে আসতে হবে না। বিস্কুট পরে খেয়ে আসতে হবে, বিস্কুট খেয়ে আসতে হবে। সুতো ছিঁড়ে আসলে হবে না। হাত পিছনে আসতে হবে, হাত পিছনে। জান্নাতি খাতুন তো হয়ে গেছে না? সিমরান এবারে হাড়ি ভাঙতে আসতেছে বিলকিস খাতুন ক্লাস 8। তোমার তো ডিস্টেন্স যাও, তোমার ডিস্টেন্স থাকো। বিলকিস খাতুন খুব সুন্দরভাবে এগিয়ে আসছে। কেউ কিছু বলবে না?
কেউ কিছু বলবেন না, ও নিজের মতো আসুক। ধন্যবাদ। হাড়িটি ভেঙে ফেলেছে তো নাই। তৈরি থাকবে আসিয়া খাতুন, ক্লাস 9, হাড়ি ভাঙার জন্য এগিয়ে আসছে। আপনারা সবাই করতালে দিয়ে তাকে উৎসাহিত করবেন। খুব সুন্দরভাবে এগিয়ে আসছে। বাইরে থেকে কেউ কিছু বলছেন না। এতক্ষণ সময় লাগে না। তোরা দিকে বাচ্চাগুলো বাচ্চাটাকে সরিয়ে দেন। যেভাবে হাড়ি ভাঙছে ক্লাস সুন্দর হাড়ি, 4 জন অংশগ্রহণকারীর মধ্যে 3 জন হাড়ি ভেঙেছে। ফাতেমা খাতুন ক্লাস 8। এবারে হাড়ি ভাঙতে আমি ইসলাম ক্লাস 11 সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আপনারা বড় তালে দিয়ে তাকে উৎসাহিত করবেন। খুব এবারে হাড়ি ভাঙতে এগিয়ে আসছে 10ম শ্রেণীর ছাত্রী আরবিনা খাতুন। আপনারা সুন্দরভাবে এগিয়ে আসছে। সাবধানে হাড়ি ভাঙবে, কারো মাথা ভাঙবে না। হয়ে গেছে। কাজ করেন, ওর নামটা লেখা হয়নি ম্যাডাম, ওর নাম, ও তো আমি ধন্যবাদ। 9 খুব সুন্দর ভাবে এগিয়ে আসছে। আপনারা বাইরের থেকে কোনো রকম ডিরেকশন দিবেন না। হাড়ি ভাঙার মজাদার খেলাটি উপভোগ করুন। ছাত্রীদের হাড়ি ভাঙার প্রতিযোগিতার পরে যে সমস্ত গার্জিয়ান উপস্থিত আছেন এরপরে এবারে হাড়ি ভাঙতে আসে সানিয়া খাতুন ক্লাস 11। হাড়ি ভাঙতে আসছে সানিয়া খাতুন ক্লাস 11। সানিয়া খাতুন ক্লাস 11। বাইরের থেকে দয়া করে বাইরের থেকে ক্লাস 8 আলমিনা খাতুন। ক্লাস 8 আলমিনা খাতুন। মন্ডল স্যার একটু ট্রায়াল দিচ্ছে। হাড়ি ভাঙা প্রতিযোগিতায় এবার গার্জিয়ানদের রূপালী বিবি, ফেরদৌসি বিবি সমস্ত সময় ধরে আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য আপনাদের সকলকে সোহানা গার্লস একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
সোহানা গার্লস একাডেমির শিক্ষকদের বলবো করতালি দিয়ে ওনাকে উৎসাহিত করার জন্য। ধন্যবাদ, খুব সুন্দর হাড়িকে ভেঙেছে, একদম চুরমালে দিয়ে ওনাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ, খুব সুন্দরভাবে এগিয়ে খুব সুন্দরভাবে এগিয়ে আসছেন, খুব সুন্দর হয়েছে, বাহ, ধন্যবাদ। এরপরে আরেকজন অভিভাবিকা হাড়ি ভাঙার জন্য এগিয়ে আসছে, ক্লাস 8 ইয়ে থাকে, ওটা আলাদা জিনিস, এটা আলাদা। হ্যাঁ, মানে দেখা যায় তো কেমন করে বাঁধলে স্যারকে ঘুরে দেন একবার। স্যার মহাশয় সোজা আসি, ওই কোন দিকে ওই মাথায় যদি লাগে। হ্যাঁ, ধন্যবাদ। এবার হাড়ি শেষ। ক্লাস 11 কই? 10, 11 আর শিক্ষকদের মিউজিক্যাল বল ডাকো, সবাইকে ডাকো। ক্লাস 11 आजा आजा जिंद शामी आने के तले, आजा जरी वाले नीले आसमाने के तले। आजा आजा जिंद शामी आने के तले, आजा जरी वाले नीले आसमाने